এখানে আমাদের দেয় ৮৭০০ টাকা বেতন। আমাদের আশা দিয়ে রাখছে এই মাসে না ওই মাসে, ওই মাসে না এই মাসে। এসপি সাহেব পর্যন্ত তাদের কাছে আমাদের স্মারকলিপি দিছি। মিথ্যা সান্ত্বনা আর সহ্য করতে পারিনি। আমরা যদি না নামি তো শহরঘাট অচল হয়ে যাবে স্যার। বছরকার দিন 10 টাকা পাবো, পরিবার নিয়ে খাবো একটা বছরকার দিনে, সেটাও সুযোগ সুবিধা নেই। একটা চায়ের দোকানে মানুষ কাজ করলে, একটা জামার দোকানেও কাজ করলে মানুষ 500 টাকা বোনাস পায়। এখানে আমাদের দেয় ৮৭০০ টাকা বেতন, ৮৭০০ টাকা অ্যাডভান্স হিসাবে দেয়, কিস্তি হিসাবে, সেটাও মাসে মাসে ওটা কিস্তি হিসাবে কাটিয়ে নেয়। তাহলে আমরা কোন দিকে যাবো? ওটা বেতন নিয়ে খাবো না কিস্তি শোধ করব? সারা শহর আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি, ইনারা খালি আশ্বাস দিয়ে যাচ্ছে। ফুল বেতন কি ৮৭০০ আমাদের দেয়, মাসে একটা হাজির পৌরসভা কাটিয়ে নেয়। 30 দিন কাজ করলে 29 দিনে পাবো, 31 দিন কাজ করলে 30 দিনের পাবো, 28 মাস কাজ করলে 27 দিনের পাবো। এখন আমাদের স্থায়ীভাবে আমাদের একটা বোনাস সিস্টেম হওয়া লাগবে, বছরকার দিনে ফ্রি, আমাদের যে কোনো একটা ফ্রিভাবে একটা বোনাস হওয়া লাগবে। পার্মানেন্ট ডিপার্টমেন্টে আমরা চাকরি করলে একটা বোনাস পাবো না, বছরকার দিন ছেলে মেয়ে খাব না, মানলে আমাদের এইভাবে চলবে, এর চেয়ে ভয়ানক আরও হবে। আমাদের আশা দিয়ে রাখছে এই মাসে না ওই মাসে, ওই মাসে না এই মাসে। আমরা 4 দফা দাবিতে আমরা যাই তো 1টা দফা দাবি আমরা বাদ দিয়ে দিলাম, কিন্তু আমরা 3 দফা দাবিতে আসছিলাম, সেইগুলো কোনোটাই আমাদের রেজাল্ট এখন তো আমাকে দিল না। তো এই জুন জুলাই তো এই জুন জুলাইয়ের ভিতরে যদি আমাদের যদি এরকম করে, তাহলে তো আর আমাদের তো আর কোনো কিছু করারই হচ্ছে না। মেইন কথা হয়েছে যে আমরা তো এই জায়গায় পর্যায়ে নামার কোনো আস্থিক নাই, আমাদের নামার বাধ্যতামূলক চেষ্টা করেছে এবং চেষ্টা হয়েছে। কিসের জন্য আমরা এখানে নামবো আপনারা বলেন? আমরা শহর পরিষ্কার পরিচ্ছন্ন করি, আমরা যে সবচেয়ে নোংরা কাজ করি। তা আমরা স্যার নোংরা কাজ করার পরও যদি আপনাদের একটু ন্যায্য বেতন যদি না পাই, তাহলে আমাদের সংসার, মা বোন ছেলেপেলে নিয়ে আমরা কী করবো? তা আমরা বলতেছি যে স্যার আমরা তো এগুলো করার জন্য আমরা কোনো কিছু না, আমরা শহর ঘাট সব পরিষ্কার করি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা যদি না নামি তো শহরঘাট অচল হয়ে যাবে স্যার। তো আমাদের এইটা অফিসিয়াল কিছু চক্র আছে, তারা আমাদের পিছনে অনেক গোয়েন্দা লাগিয়ে দিয়েছে, এরা অনেক ডিস্টার্ব করছে, ফোন দিয়ে মুখে মুখ জায়গায় অনেক হস্তান্তরমূলক সৃষ্টি করা হচ্ছে। তা যত সৃষ্টি করুক, আমরা কোনো আইন নিজের হাতে যে তুলে নেব তা না, আমরা আমাদের নিয়ম মতন আমরা এই আন্দোলনটা এবং কর্মসূচিটা পালন করছি স্যার। সবচেয়ে বড় দুঃখের বিষয়, আমরা গেল 8 মাস হয়ে গেল আগে একটা আন্দোলন করেছিলাম, সেটা আমাদের 3 দিনকার একটা প্রোগ্রাম ছিল। 3 দিন আমরা সমস্ত জায়গায় শ্রম মন্ত্রণালয়ের ওই যে অফিস আছে, ওই অফিস, ডিসি কোর্ট এবং আমরা এসপি সাহেব পর্যন্ত তাদের কাছে আমাদের স্মারকলিপি দিছি। প্রথম আমাদের 3 মাস শিরিন সুলতানা নামে একজন এনডিসি এসে আমাদের 21টা ওয়ার্ডের মেম্বার হয়, 21টা মেম্বারদের 3টে করে ভাগ করে দিল। আমাদেরকে 3 মাস শিরিন সুলতানা কাজ থেকে বিরত রাখিছিল, বাতিল করে দিয়েছিল প্রথম। পরের বার নিয়ে 8,000 টাকা দেয় বেতন, যা একটা বাস্তব জীবনে চলার মতো আমাদের কোনো পরিস্থিতি নাই। দীর্ঘ কয়েক বছর ধরে এরা মিথ্যা সান্ত্বনায় কাজ আশ্বাস দিয়ে আসছে, অর্থাৎ এরা কাজ করেও যাচ্ছে। তা লাস্ট ফিনিশিং এরা দেখছে কি যে এই মিথ্যা সান্ত্বনা এরা আর সহ্য করতে পারেনি। তো আমাদের সান্ত্বনা দিয়েছে যে তোমাদের 400-র উপরে বেতন হয়েছে, তা 2 মাস পরে তোমরা পাবা। 7 মাস ভাই হয়ে গেছে, আমাদের কোনো বেতনের কোনো আপডেট দিইনি, আর দ্বিতীয় কথা কোনো আশাও দিইনি। আর এরা যেভাবে পরিচালনা করছে, এরা আমাদের ধরেন কোনো মানে যে দয়া কি মায়া এরা মানুষ মনে করে না।